শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিয়ে করেছিলেন। হ্যাঁ, এর আগে বিয়ে করেছিলেন, তারপর বাচ্চা অবসান করায়, প্রেগনেন্ট হয়, তারপর বাচ্চা অবসান করায়, তারপর ডিভোর্স হয়। হ্যাঁ, মোবাইল খুললে আজকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু মারাত্মক একটা ভিডিও, একটা ক্লিপ, একটা মারাত্মক ভাইরাল হচ্ছে, যেখানে সোনালী গুহ কোনো এক সংবাদ সম্মেলনে বলছেন যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বিয়ে করেছিলেন, তারপরে প্রেগনেন্ট হয়, বাচ্চা অবসান করে, তারপর ডিভোর্স হয়। এই যে বিষয়টা, আমার মনে হয় তার আগে আমি বলবো যে আমি কোনো রাজনৈতিক দলকে কিন্তু সমর্থন করে এই ভিডিওটা বানাচ্ছি না। আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি যে আমি রাজনীতি করিও না, আমি বুঝিও না, আর এটা আমার মাথাতে ঢোকেও না। কাজেই রাজনীতিতে কে কতটা ভালো আর কে কতটা খারাপ সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু একদম সাধারণ নাগরিক হিসাবে সবাই তার বিচারধারা দিচ্ছে, তো আমি কেন বাকি থাকবো? তো সেই জন্য আমার মনে হলো যে তার আগে বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটা সোনালী গুহর কাছে পৌঁছায়। আমি সোনালী গুহ ম্যাডামকে বলতে চাইবো যে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে আপনার মনে হয় সংবিধানটা ঠিকভাবে জানা নেই। আমার মনে হয় সংবিধানের 21 নম্বর আর্টিকেলটা আপনার পড়া দরকার। সেখানে পরিষ্কারভাবে বলা আছে একজন সাধারণ নাগরিক তার ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, এবং তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে তার ব্যক্তিগত জীবনে সে থাকতে পারে। আমরা মেনে নিলাম যে মুখ্যমন্ত্রী বিয়ে করেছিলেন, প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা অবসান করিয়েছে, ডিভোর্স হয়েছে, আমরা মেনে নিলাম। সেটা তার একান্ত ব্যক্তিগত জীবন। যদি সোনালী গুহ আপনি যদি নিজেকে একটা দলের লিডার মনে করেন, তাহলে আপনি এখন দেশে যা প্রবলেম চলছে, মানুষের যা হাহাকার চলছে, রাজ্যে যা হাহাকার চলছে, কর্ম নিয়ে, তারপর টাকা পয়সা নিয়ে, অর্থনীতি নিয়ে, এইসব নিয়ে কথা বলছেন না কেন? এইসব নিয়ে কথা বলুন, মানুষের সমস্যা নিয়ে কথা বলুন। তা নয় কোনটা ফালতু একটা জিনিস নিয়ে আপনারা কিন্তু কোনো না কোনো জিনিসকে কোনো টার্গেট করছেন, সেখানে গিয়ে একটা বিভেদ করার সৃষ্টি করছেন। এটা কিন্তু আমার মানে সুস্থ মস্তিষ্কের মানুষ তো এটা করে না, আমার মনে হয় না। তবে আমার মনে হয় আপনার মেন্টালিটি কিছু একটা ইস্যু রয়েছে। আমার মনে হয় ইমিডিয়েটলি আপনার ডাক্তারের পরিষেবা দরকার রয়েছে, আর নইলে রাঁচির পরিষেবা দরকার রয়েছে। যাই হোক, আপনি যদি কোনো দলকে সমর্থন করে যদি এটা বলতে চান, তো ওই পরিপ্রেক্ষিতে যদি আপনি এটা বলতে চান, তাহলে আমিও আপনাকে একটা সাজেশন দিতে চাই যে যদি আপনি এইরকম ধরনের কথাবার্তা যদি আপনি বলেন সোশ্যাল মিডিয়ার সামনে, তাহলে মানুষ আপনাকে কিভাবে সমর্থন করবে? যদি আপনি কোনো দলকে যদি পছন্দ করতে চান, তো সেই দলের কর্মী যারা রয়েছে অ্যাজ এ লিডার হিসেবে আপনাকে কিভাবে চুজ করবে? তো যাই হোক, আমার তো এই ব্যাপারে কোনো ধারণা নেই। অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাকে এটা বললাম। তবে আপনারা যারা রাজনীতি করেন, ভিডিওটি যারা শেয়ার করছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে সোনালী গুহর ব্যাপারে আপনার কি মতামত, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ। এই আমার একটু জ্বলে গেল রে, কি হবে, যা যা যা।